আমরা আলোচনা করব আমাদের দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম পর্ব। এখানে আমরা কিছু গাণিতিক সমস্যাগুলো দেখব। তোমার সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কি কি গাণিতিক সমস্যাগুলো থাকতে পারে সেটা নিয়েই থাকছে এই পর্বের আলোচনা। তাহলে চলে আসো প্রথম সমস্যাটাতে। এখানে 33 নং প্রশ্ন থেকে আমাদের শুরু হচ্ছে গাণিতিক সমস্যাবলীগুলো। তাহলে প্রথম সমস্যায় বলা হচ্ছে, জনাব শরীফ নগদ 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। মাস শেষে নগদ 1500 টাকার পণ্য উত্তোলন করলেন। ফলে এখন শরীফের স্বত্বাধিকারের পরিমাণ কত? স্বত্বাধিকার বলতে বোঝানো হয়েছে মালিকানা সত্ত্ব। আমরা কিন্তু একটা জিনিস জানি, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এটা আমরা কিভাবে পেতে পারি? মালিকানা সত্ত্ব পেতে পারি আমাদের যে মূলধনের অংশগুলো আছে সেই মূলধনের অংশগুলো থেকে। তবে এই প্রশ্নের দিকে যদি আমরা একটু চিন্তা করি, এখানে দেখো মূলধন একটা দেওয়া আছে এবং আরেকটা দেওয়া আছে পণ্য উত্তোলন। তাহলে এই দুইটা বিষয় থেকে আমরা কিভাবে মালিকানা সত্ত্ব বের করতে পারি? মালিকানা সত্ত্বের একটা সূত্র আমরা মোটামুটি সবাই জানি, সেটা হচ্ছে মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। তাহলে দেখো এই প্রশ্নের মধ্যে শুধুমাত্র দেওয়া আছে মূলধন এবং দেওয়া আছে উত্তোলন। তাহলে দেখো মূলধনটা ছিল প্লাস এবং উত্তোলনটা ছিল মাইনাস। তাহলে এই প্রশ্নের জন্য তোমার মূলধন থেকে উত্তোলনের পরিমাণটা মাইনাস করলেই কিন্তু তুমি এই প্রশ্নের জন্য মালিকানা সত্ত্বটা পেয়ে যাবে। এবার আসো প্রশ্নের মধ্যে, মূলধন ছিল 10,000 টাকা এবং উত্তোলন ছিল 1500 টাকা। তাহলে তুমি যদি এই 10,000 থেকে 1500 টাকার উত্তোলন মাইনাস করে দাও, তাহলে কিন্তু চলে আসবে স্বত্বাধিকার অথবা মালিকানা সত্ত্বের পরিমাণ। এবার চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন, 34 নং প্রশ্ন। এখানে বলা হচ্ছে, মিস্টার রফিক বছরের প্রথমে নগদ 3 লক্ষ টাকা, 20,000 টাকার পণ্যদ্রব্য এবং 30,000 টাকার ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। মিস্টার রফিকের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? আচ্ছা, একটা জিনিস সবসময় মনে রাখবে, যখনই প্রারম্ভিক মূলধন বের করতে বলবে আমরা একদম বছরের শুরুর কথা চিন্তা করব এবং বছরের শুরুতে কি কি বিষয় নিয়ে আমরা ব্যবসাটা শুরু করলাম সেই বিষয়গুলোই আমাদের মূলত প্রারম্ভিক মূলধনের মধ্যে চলে আসবে। তাহলে আমরা যদি কোনো সম্পত্তি নিয়ে ব্যবসা শুরু করি, তাহলে সেই সম্পত্তিগুলো অবশ্যই প্রারম্ভিক মূলধনের মধ্যে আসবে এবং যদি কোনো দায় থেকে থাকে তাহলে সেই দায়গুলোকে আমাদের মাইনাস করে দিতে হবে। মূলত আমরা যদি প্রারম্ভিক মূলধনটাকে সূত্রের মাধ্যমে দেখাতে চাই, তাহলে আমাদের সূত্রটা এরকম, প্রারম্ভিক মূলধন সমান সমান সম্পদ অর্থাৎ প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। তাহলে এই প্রশ্নের জন্য আমরা একটু খেয়াল করি, এখানে আমাদের সম্পদ আছে দুইটা, একটা হচ্ছে নগদ এবং আরেকটা হচ্ছে পণ্যদ্রব্য। তাহলে নগদ এবং পণ্যদ্রব্য এই দুইটা যোগ করে এবং এই যে 30,000 টাকার ঋণ, এটাকে যদি আমরা মাইনাস করে দেই তাহলেই কিন্তু প্রারম্ভিক মূলধনটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা একটু অ্যান্সারটা দেখে নিই। এবার দেখো আমাদের নগদ ছিল 3 লক্ষ টাকা, পণ্যদ্রব্য ছিল 30,000 টাকা এবং এই যে ঋণের পরিমাণ সেটা ছিল 30,000 টাকা। তাহলে সবগুলো আমরা যোগ করলাম এবং এই যে দায়ের পরিমাণ ঋণ যেটা 30,000 টাকা সেটা মাইনাস করে দিলাম। তাহলে এই যে 3,20,000 টাকা এটাই হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ। তাহলে আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করার সময় যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে আমাদের মূলধন হিসেবে আমরা সাধারণত আমাদের কোনো সম্পত্তিটাকেই ধরে থাকি, তাহলে সেই সম্পত্তিটা যোগ হবে এবং দায়ের পরিমাণটা মাইনাস হবে। তাহলে এখানে আমাদের সম্পত্তি ছিল নগদ এবং পণ্যদ্রব্য। আরেকটা জিনিস এখানে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যখন আমরা 30,000 টাকা ঋণ নেই, এই 30,000 টাকা কিন্তু নগদ হিসেবেই আমরা পেয়ে থাকি। তাহলে এই যে 3 লক্ষ টাকা নগদ, এটার পাশাপাশি 30,000 টাকা নগদটাও কিন্তু প্রথমে যোগ হবে এবং পরবর্তীতে দায় হিসেবে মাইনাস হবে। তাহলে এটা হচ্ছে আমাদের দায় এবং এই অংশটুকু হচ্ছে আমাদের সম্পদ। এই সম্পদ থেকে এই দায়ের পরিমাণটা মাইনাস করলেই আমরা পেয়ে যাব
প্রারম্ভিক মূলধন। পরবর্তী প্রশ্ন ৩৫ নং প্রশ্ন, একটি কারবারের মোট স্বত্বাধিকারের পরিমাণ ১,২০,০০০ টাকা, দায় মোট স্বত্বাধিকারের ১/৩ হলে উক্ত কারবারের মোট সম্পত্তির পরিমাণ কত? আমরা মূলত একটা হিসাব বিজ্ঞানের সমীকরণ জানি। এই সমীকরণটা হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। আচ্ছা, তাহলে এবার যদি আমরা প্রশ্নে ফিরে যাই, আমাদের প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে? আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে স্বত্বাধিকার অর্থাৎ মালিকানা সত্ত্ব ১,২০,০০০ টাকা, এবং তারপরে বলা হয়েছে দায়ের পরিমাণটা মোট স্বত্বাধিকারের ১/৩। তাহলে স্বত্বাধিকার যদি ১,২০,০০০ টাকা হয়, দায়ের পরিমাণটা তাহলে ৩ দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। তাহলে ১,২০,০০০ টাকাকে আমরা যদি ৩ দ্বারা ভাগ করি তাহলে ৪০,০০০ টাকা হচ্ছে আমাদের দায়ের পরিমাণ, এবং মালিকানা সত্ত্ব ১,২০,০০০ টাকা। এবার চলে আসো আমাদের সমীকরণের মধ্যে, আমরা যে যে বিষয়গুলো জানি সেগুলো আমরা এখানে বসিয়ে দেব, তাহলেই কিন্তু আমাদের সমীকরণের ক্যালকুলেশনটা হয়ে যাবে। তাহলে দেখো, দায় আমরা মাত্র বের করলাম ৪০,০০০ টাকা, এবং মালিকানা সত্ত্বটাই আমরা বের করলাম ১,২০,০০০ টাকা। এবার দুইটা যোগ করলেই ফাইনালি আমরা আমাদের সম্পদ পেয়ে যাচ্ছি ১,৬০,০০০ টাকা। পরবর্তী প্রশ্ন ৩৬ নং প্রশ্ন, এখানে বলছে জেরিন এন্টারপ্রাইজের ব্যবসায়ে মোট দায় ৮০,০০০ টাকা, মূলধন ১,২০,০০০ টাকা, উত্তোলন ২০,০০০ টাকা, আয়ের পরিমাণ ৮৫,০০০ টাকা এবং খরচ ৫০,০০০ টাকা। তাহলে ব্যবসায় সম্পদের পরিমাণ কত? আচ্ছা, আবার আমরা চলে যাব আমাদের সমীকরণে, কারণ এই যে অধ্যায়, এই অধ্যায়ে যতগুলো গাণিতিক সমস্যা তুমি দেখতে পাবে, প্রত্যেকটি সমস্যাই কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানের সমীকরণ অনুযায়ী সলভ করতে হবে। তাহলে প্রথমে আমরা আমাদের সূত্রটা একটু মনে করার চেষ্টা করি। আমরা মাত্রই দেখেছি সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। আচ্ছা, এবার আমরা যদি এই মালিকানা সত্ত্বটাকে আরো স্প্রেড করি তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? সম্পদ সমান সমান দায় যোগ মূলধন যোগ আয় মাইনাস ব্যয় এবং মাইনাস উত্তোলন। আচ্ছা, তার মানে দাঁড়াচ্ছে এই যে মালিকানা সত্ত্ব, এই মালিকানা সত্ত্বটাকে ভেঙে আমরা মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলনের মাধ্যমে প্রকাশ করেছি। এবার আমরা যদি আমাদের মানগুলো বসিয়ে দেই তাহলে কিন্তু উত্তরটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো, দায় দেওয়া আছে ৮০,০০০, মূলধন ১,২০,০০০, উত্তোলন ২০,০০০, আয় ৮৫,০০০, খরচ ৫০,০০০। তাহলে এই যে সমীকরণটা লিখেছিলাম, সমীকরণের মধ্যে সবগুলো মান দেখে দেখে বসিয়ে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলেই কিন্তু আমাদের এই সম্পদের পরিমাণটা তুমি পেয়ে যাবে। এখানে সম্পদ আমরা দেখতে পাচ্ছি ফাইনালি ২,১৫,০০০ টাকা। আশা করছি সকলেই বুঝতে পেরেছো, এবং এখানে আমাদের মূল যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে সমীকরণটা। কোন সমীকরণ থেকে আমরা আমাদের উত্তরটা পেতে পারি সেটা যদি তুমি প্রপারলি বসিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু এই সমস্যাটা খুব দ্রুত সমাধান করতে পারবে। ৩৭ নং প্রশ্ন, মেহের এন্টারপ্রাইজের ব্যবসায়ে মোট দায় ৫০,০০০ টাকা, সম্পদ ১,৮০,০০০ টাকা, উত্তোলন ৩,০০০ টাকা, আয় ৮৫,০০০ টাকা, খরচ ৪০,০০০ টাকা। সেম সূত্রটাই কিন্তু আবার এখানে ইউজ হচ্ছে। তাহলে দেখো, এখানে মোট দায় দেওয়া আছে, সম্পদ দেওয়া আছে, উত্তোলন দেওয়া আছে, আয় এবং খরচ দেওয়া আছে। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে আমাদের সমীকরণটাকে লিখব এবং সমীকরণে কোন অংশটার কি মান দেওয়া আছে সেটা লিখে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা একটু লিখে ফেলি। দেখো, ৫০,০০০ টাকা দেওয়া আছে দায়ের পরিমাণ, লিখলাম। তারপর সম্পদ দেওয়া আছে ১,৮০,০০০ টাকা, তাহলে সম্পদ ১,৮০,০০০ টাকা। এবার উত্তোলন ৩,০০০, আয় ৮৫,০০০, খরচ ৪০,০০০।
মূলধনের পরিমাণটা আমরা জানি না, মূলধনের পরিমাণটা আমাদের বের করতে হবে। আয়ের পরিমাণটা বলা হয়েছে ৮৫,০০০ টাকা, ব্যয়ের পরিমাণটা বলা হয়েছে ৪০,০০০ টাকা এবং উত্তোলনের পরিমাণ বলা হয়েছে ৩,০০০ টাকা। তাহলে উত্তোলন লিখলাম ৩,০০০ টাকা। এবার দেখো এই যে মাঝের মূলধনটা এটাই আমাদের বের করতে হবে। তাহলে এই সবগুলোকে আমরা ক্যালকুলেশন করে যেই মানটা পাবো সেই মানটা এই ১,৮০,০০০ থেকে মাইনাস করলেই কিন্তু তুমি পেয়ে যাচ্ছ মূলধনের পরিমাণ। তাহলে দেখো এই সবগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা একটা মান পাবো এবং সেই মানটা আমরা মাইনাস করব ১,৮০,০০০ টাকা থেকে। তাহলে আমাদের এখানে মূলধনের পরিমাণটা দাঁড়াচ্ছে ৮৮,০০০ টাকা। এখানে সমীকরণটাই হচ্ছে মূল। সমীকরণটা যদি তুমি মনে রাখতে পারো এবং সমীকরণ অনুযায়ী প্রত্যেকটা মান যদি বসিয়ে ক্যালকুলেশন করতে পারো তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে তোমার এই কাঙ্ক্ষিত উত্তরটা। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।